তো বন্ধুরা, গরম পড়তেই আমি একটা টক মিষ্টি চাটনির রেসিপি নিয়ে চলে এসেছি। কি বলো তো? ঠিকই ধরেছো, আঙুরের চাটনি। এটা খেতে কিন্তু দারুণ লাগে। অনেক সময় দেখবে বাড়িতে আঙুর আনার পরে টক টক লাগে, তো সেটা এবার না খেয়ে তোমরা কিন্তু এবার এরকম চাটনি করতে পারো। এবার আমি কড়াইতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দিয়ে দিলাম। তারপর আঙুরগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেবে। ঠিক আছে, একদম হালকা ভাজা। দেখো, এটা কিন্তু গরমকালে খেতে খুব ভালো লাগে, খুবই। আমি তোমাদেরকে বলবো একবার এইভাবে জাস্ট ট্রাই করে দেখো। আর অবশ্যই আমাকে জানাবে এই চাটনিটা তোমাদের কেমন লাগলো। এবার আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি আঙুরগুলো সেদ্ধ হয়ে যায়। দেখো, দেখে তোমাদের একটু অনেকেরই মনে হবে বাবা আঙুর দিয়ে চাটনি করেছে, একটু অদ্ভুত লাগবে, কিন্তু জাস্ট তোমরা একবার ট্রাই করো। আমি করে খেয়েছি বলেই কিন্তু তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম। অল্প পরিমাণ হলুদও দিয়ে দিলাম, চাইলে তোমরা না হলুদ দিলেও পারো, কিন্তু হলুদ দিলে আসলে কালারটা বেশ সুন্দর আসবে। এবার দেখো, ভাজতে ভাজতে দেখো আমি একটু থেতো করে দিয়েছি, খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি। তাহলে দেখো হালকা জল জল বেরোতে শুরু করেছে। এবার আমি ওপর থেকে মিছরি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য। এখানে আমি চিনি ব্যবহার করিনি, চাইলে তোমরা কিন্তু চিনিও ব্যবহার করতে পারো। দেখো, দিয়ে দিয়েছি। আর এবার আমি দিয়ে দিলাম একটুখানি তোমার ধনে আর গোটা জিরেকে আমি একটু ভেজে রেখেছিলাম, সেটাকেই গুঁড়ো করে আমি কিন্তু এর ওপর দিয়ে দিয়েছি। আমি কিন্তু জল ব্যবহার করিনি। তোমার আঙুর থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়েই কিন্তু এই রান্নাটা হচ্ছে। এটা খেতে আবারও বলছি দারুণ লাগে। আমি তোমাদেরকে বলবো একবার এইভাবে এটাকে তৈরি করে খেয়ে দেখো। তৈরি হয়ে গেল আমার আঙুরের চাটনি। কেমন লাগলো আমার ভিডিও কমেন্ট করো। যদি আমার চ্যানেল আর ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে। এইটা কিন্তু তোমরা চাটনিটা করে এরকম ঢাকা দিয়ে ফ্রিজে 1 সপ্তাহও রেখে দিতে পারবে, ভালো থাকে কিন্তু। দারুণ লাগে খেতে। আমি তোমাদেরকে বলবো তোমরা একবার এটা ট্রাই করো।